বাংলাদেশ অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে আলোচনা করতে স্টুডিওতে আমাদের সাথে আছেন ক্রীড়া সম্পাদক রাকিবুল হাসান। রাকিবুল হাসান, আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আমরা সকাল থেকে ম্যাচ বিশ্লেষণ করছিলাম এবং এখন যেটি হচ্ছে যে বৃষ্টি কি বাংলাদেশের জন্য আসলে আশীর্বাদ হতে পারে কিনা? আশীর্বাদ হওয়ার কোনো সুযোগ নেই, কারণ এই ম্যাচে যেহেতু 10 ওভারের উপরে হয়ে যায়, জানেন যে সর্বনিম্ন হচ্ছে 5 ওভার খেললেই হয়ে যায়। তো ফলে এখানে ডিএলএস মেথড, যেটা বৃষ্টি আইন, সেখানে অলরেডি অস্ট্রেলিয়া 28 রানে এগিয়ে আছে। ফলে আর যদি খেলা না হয়, অস্ট্রেলিয়া ওই 28 রানের ব্যবধানে জিতে যাবে। ফলে আশীর্বাদ হওয়ার কোনো সুযোগ নেই। এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাগ পরিষ্কার করা আরো সহজ। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। এটা হচ্ছে প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে, বাংলাদেশ যেটা একটা সময় আশঙ্কা তৈরি করছিল যে না জানি 10 উইকেটেই হেরে বসে, এরকম একটা আশঙ্কা যেভাবে অস্ট্রেলিয়া ব্যাট করছিল, সেক্ষেত্রে বাংলাদেশ 2টো উইকেট তুলে নিতে পেরেছে। এবং এরপরে আপনি যদি ওয়েস্ট ইন্ডিয়ান, যেহেতু সব আইল্যান্ড দেশ, এক একটা দেশ আইল্যান্ড, ফলে ওখানে কিন্তু এমন বৃষ্টি হয় না যে টানা বৃষ্টি হতে থাকে। ওখানে যেটা হয় যে পাসিং রেইন হয়, অল্প সময় বৃষ্টি হয়, কেটে যায়। ফলে এই ম্যাচ আবারও শুরু হবে, এই বিষয়ে আমার কোনো সংশয় নেই। এবং তারপরে যদি বাকি যে সময়টুকু আছে, এখনও কিন্তু 41 রান দরকার। এই সময়টুকুর মধ্যে যদি আর 2টো উইকেট তুলে নেওয়া যায়, সেটা হয়তো বা বাংলাদেশকে পরের ম্যাচের জন্য, সুপার এইটের তো 3টা ম্যাচ, সো একটা ম্যাচ গেলেও পরের ম্যাচগুলোর জন্য তো একটা অনুপ্রেরণা লাগবে। আজকে ব্যাটিংটা ভালো হয়নি, আর একটু ভালো হতে পারতো। 140-এর জায়গায় যদি 170-এ নিয়ে যাওয়া যেত বা 80-র কাছাকাছি নিয়ে যাওয়া যেত, তাহলে এটা অনেক কমফোর্টেবল হতো। ফলে এখন বোলারদের যে মোমেন্টাম, সেই মোমেন্টামটা দুটো উইকেটের সম্মানজনক হারের প্রত্যাশায় আছে। তো আমরা আরেকটু কথা বলে আসি আমাদের রিপোর্টার মাঝারের সাথে, যিনি রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। মাঝার, আপনি সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রয়েছেন। সেখানে দর্শক উপস্থিতি সকালে যেমনটি ছিল, পরবর্তীতে বাংলাদেশ দলের পারফরমেন্স নিয়ে কিন্তু দর্শক কমতে শুরু করেছিল। আসলে বাংলাদেশ দলের পারফরমেন্স নিয়ে সেখানকার ভক্ত সমর্থকরা কতটুকু বিশ্লেষণ করছেন? দেখুন, যখন বাংলাদেশ দলের ব্যাটিং শেষ হয়েছে, মানে প্রথম ইনিংস শেষ হয়েছে, তখনই দেখেছি অনেক সমর্থক চলে গেছে, মানে বুঝতে পেরেছিল যে এই উইকেটে এই রানটা যথেষ্ট না। তারপরেও ছিল, যখন বাংলাদেশ দল বোলিং শুরু করলো, যখন তারা পাওয়ার প্লে ব্যাট করলো এবং রান 50-এর মতো হয়ে গেল, তখন কিন্তু আরো বেশি ফাঁকা হয়ে গেছে। আপনি হয়তো দেখতেই পাচ্ছেন যে সমর্থকরা একেবারেই নেই, খুবই কম সমর্থক, যারা কিনা অপেক্ষা করছে শেষ পর্যন্ত দেখার জন্য, খুবই কম। মানে বলতে পারেন যে আগে যে সমর্থক ছিল তার 4 ভাগের 1 ভাগ এখন রয়েছে, বাকি 3 ভাগই বাসায় ফিরে গেছেন। কারণ সমর্থকরা নিশ্চিত হয়ে গেছেন যে এই ম্যাচ দেখলে হয়তো তাদের এখন খারাপ লাগবে বা বাংলাদেশের জয়ের সম্ভাবনা নেই বা কোনোভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে সেই সম্ভাবনাটুকুই নেই। অনেকেই মন খারাপ করে বসে আছেন, বা যারা এসেছিলেন সকালে এই খেলা দেখার জন্য, কারণ অনেক ভোরে খেলা শুরু হয়েছে, যারা অনেক দূর থেকে এসেছেন তারা কিন্তু 5টা বা 4টার সময় রওনা দিয়ে এখানে এসেছেন খেলা দেখার জন্য, কিন্তু সেই প্রত্যাশা নিয়ে এসেছেন, সেটা কিন্তু তাদের সফল হয়নি। এবং আমি অনেকের সাথেই কথা বলেছি, তারা বলছেন যে আসলে বাংলাদেশ দলের ব্যাটিং অ্যাপ্রোচটা নিয়ে যে হতাশা ছিল, সেটা আরো বেশি বেড়ে গেছে এই ম্যাচ দেখার পর। হ্যাঁ, যেটা কিনা যুক্তরাষ্ট্র পর্বে হয়নি, কারণ বোলাররা ভালো করেছেন, উইকেট ভালো ছিল না, কিন্তু ওয়েস্ট ইন্ডিজে যে উইকেটগুলোতে খেলা হচ্ছে সেখানে 170 থেকে 180 রান করা যাবে যদি ব্যাটিং অ্যাপ্রোচ ভালো থাকে। কিন্তু বাংলাদেশ দলের যে ব্যাটিং অ্যাপ্রোচ ছিল, বিশেষ করে লিটনকে নিয়ে অনেকেই কথা বলছেন যে লিটন দাস যেভাবে ব্যাট করছেন, সেটা আসলে কোনোভাবেই এই স্টেজে এসে ভালো নয়। এবং অনেকেই বলছেন যে টেস্ট ম্যাচের মতো একটা অ্যাপ্রোচ দেখা গেছে, এবং মজা করেই বলছিলেন যে আমরা ঘুম থেকে এসেছি খেলা দেখতে, ঘুম থেকে তো টেস্ট দেখতে আসেনি, এভাবেই অনেকে বলেছেন। এবং অনেকে সাকিবকে নিয়ে কথা বলছে, কারণ সাকিব আল হাসান বিগ ম্যাচে অনেকদিন হলেই বড় ভালো কিছু করতে পারেননি, সেই আক্ষেপটা রয়েছে। এবং অনেকদিন পর, প্রায় 2 বছর পর 50 করেছে লাস্ট ম্যাচে, কিন্তু এই ম্যাচে আবারও ব্যর্থ হয়েছেন, সেটা নিয়েও কিন্তু আক্ষেপ আছে। তবে শেষ 2 ম্যাচ বাংলাদেশ দলের আছে, সেখানে কিন্তু ভালো করার প্রত্যাশা করছে। তবে এই ম্যাচে আর তারা কোনো আশা দেখেন না, এবং দেখতেই পাচ্ছেন পেছনে অনেক ফাঁকা জায়গা, যে ফাঁকায় যেখানে পা ফেলা জায়গা থাকে না, সেখানেও একেবারে ফাঁকা এখন বাংলাদেশের পারফরমেন্সের কারণে। মাঝার, আপনাকে ধন্যবাদ। আপনি জানাচ্ছিলেন মাঠের দর্শকের প্রতিক্রিয়া। রাকিবুল হাসান, আমরা আলোচনায় ছিলাম এবং যেটি বলা হচ্ছে যে লিটনের পারফরমেন্সটা একেবারে হতাশাজনক এবং একেবারে নিষ্প্রাণ সাকিব আল হাসান। সাকিব আসলে আর কবে জাগবেন? এটা আনফরচুনেট যে সাকিব মনে হচ্ছিল, যেহেতু একটা 50 পেয়েছিলেন আগের ম্যাচে, মাঝারও বলছিল সে তারপরে তিনি ঘুরে দাঁড়াবেন, এবং তিনি তো আসলে নতুন করে প্রমাণ করার কোনো কিছু অবশিষ্ট রাখেননি। কিন্তু তারপরেও তার যে সাপোর্টটা প্রয়োজন বাংলাদেশের ভালো করতে, সেই সাপোর্টটা একেবারেই পাওয়া যাচ্ছে না। টুর্নামেন্টের শুরু থেকেই বল হাতে তিনি খুবই নিষ্প্রভ। সাকিবকে মানে এতটা নিষ্প্রভ বোলিং কখনোই দেখা যায়নি। আর ব্যাটিংয়েও স্ট্রাগল করছিলেন, একটা 50ও তাকে অনুপ্রাণিত করতে পারলো না। আজকে যে 8 রান করেছেন, সেই 8 রানের ইনিংসটা দেখার জন্যে আসলে কুৎসিতই বলতে হয়। মানে এমন সবভাবে তিনি শটসগুলো খেলেছেন যেগুলো দেখতে খুব ভালো লাগে না।
এবং তার পাশাপাশি আপনি লিটনের কথা বলছেন, লিটন ব্যাট প্যাচ তো যেতেই পারে, কিন্তু সেই ব্যাট প্যাচটা এই লেভেলে গেলে একটা প্লেয়ারের মানসিকভাবে কামব্যাক করারও তো একটা দৃঢ়তা থাকতে হবে। কারণ আমার শুধু ট্যালেন্ট থাকলেই তো হবে না, আমাকে তো, যে কারণে আপনি দেখবেন লিটন হয়তো বা আশঙ্কা আমার মাঝে মাঝে লাগে যে ক্যারিয়ার শেষে দেখবেন তার গড় ভালো না। এটা এই কারণে যে লিটন একটা ইনিংস খেলছেন, তারপরে যদি 5টা ইনিংস খারাপ করেন তাহলে গড় কোথায় নেমে যায়। তো এই ঝামেলাটা লিটনের হচ্ছে, এবং আজকে তিনি অনেক কষ্ট করে সেট হলেন, কিন্তু সেট হয়ে যে রিকভারি করবেন সেটা কিন্তু আর হলো না। তো সবকিছু মিলে একটা ফ্রাস্ট্রেটিং ব্যাটিং। এবং এই হতাশার গল্প থেকে যাচ্ছে, যেখানে টি-20 আসলে আসলে ছন্দের খেলা, মানুষ আসেই সেখানে ছন্দ দেখতে, কিন্তু তাদের যে ধীরগতি মন্থর গতি সেটি আসলে বাংলাদেশের দর্শককে হতাশ করে। কোনো সন্দেহ নেই, দর্শকরা মানে আসলে এই ধরনের টি-20 দেখে অভ্যস্ত না, বিশেষ করে আইপিএল আমলে। মানে আইপিএল যখন মানুষ দেখে একটা মানে 1.5 মাস ধরে, তারপরে যে যদি বিশ্বকাপে যে এরকম খেলা দেখাটা আসলে হতাশার। রাকিবুল হাসান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আলোচনায় অংশ নেবার জন্য।